আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে রেডি মিক্স হালিম রেসিপি শেয়ার করব। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক। প্রথমে আমার কি লাগবে। নিয়েছি 250 গ্রাম নিয়েছি মাংস, নিয়েছি গরুর মাংস নিয়েছি, আর নিয়েছি 2টা তেজপাতা, একটা দারচিনি নিয়েছি, ওগুলো দিয়ে দিচ্ছি। আর একটা দিয়েছি আদা রসুনের পেস্ট, ওগুলো আমি ফ্রোজেন করে রাখছিলাম, কিউব করে রাখছিলাম, তো ওগুলো দিয়েছি। 1 টেবিল চামচ হবে। 1/2 চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, 1/4 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 1/2 চামচ দিয়েছি মরিচের গুঁড়া। এখন 1/4 চামচ দিছি লবণ, লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। 1/4 চামচ দিছি গরম মশলা, একটু করে তেল দিয়েছি, বেশি দেওয়ার প্রয়োজন নাই, পরে আবার দিতে হবে। ভালো করে মাংসের সাথে মশলাগুলো মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে মাংসগুলোকে একদম সেদ্ধ করে নিব, যেমন একদম ম্যাশ করতে পারি মতো, একদম কিমা মতো হয়ে যায় মতো, সেরকম হয় মতো ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করা হয়ে গেছে। দারচিনি আর তেজপাতাগুলো উঠিয়ে নিয়েছি, দেখুন একদম গলে গেছে, এরকম হতে হবে। একদম ম্যাশ করে নিচ্ছি ভালোভাবে, যেরকম কিমা যেরকম সেরকম একদম ভালো করে মিক্স করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে তুলে রাখতেছি সবগুলো। তো হালিম যদি বানান, এরকম মাংস দিয়ে বানালে খুবই সুস্বাদু হয়। এটা হচ্ছে শাহি হালিম মিক্স, ওটা দিয়ে বানাচ্ছি। ওটা 300 গ্রামের প্যাকেট ছিল, তো আমি ধুয়ে ফেলতেছি। 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, বেশি ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নাই। আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। তো যে মশলাটা দিছিল, ওই মশলা থেকে আমি 1/2 মশলা এখানে মিক্স ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর 1/4 চামচ লবণ দিয়ে দিয়েছি, লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। আর পরিমাণ মতো গরম পানি দিয়েছি, গরম পানি দিয়ে আমি ডালগুলো আমি সেদ্ধ করে নিব। ওটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। এইদিকে আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপরে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আর দিছি পরিমাণ মতো পেঁয়াজ, আর যে পেঁয়াজগুলো আমি 1 মিনিট ভেজে যে মশলাটা ছিল ওই মশলাটা আমি দিয়ে দিয়েছি। শাহি হালিমের এটা মশলা দিয়ে দিয়েছি। আর 1/2 চামচ দিয়েছি হলুদের গুঁড়ো। মশলাগুলো ভালো করে ভেজে তারপরে দিয়ে দিয়েছি যে মাংসগুলো আমি ম্যাশ করে নিয়েছিলাম, ওই মাংসগুলো ভালো করে মিক্স করে ভেজে নিচ্ছি। আর এখন দিচ্ছি একটা ম্যাগি মশলা, এটার মধ্যে সবগুলো আছে একটার মধ্যে, আপনারা হাতের কাছে থাকলে দিবেন, না হলে কোনো সমস্যা নাই। এখন মাংসগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এইদিকে আমার ডালগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, ঘুটনির সাহায্যে আমি ভালো করে গুটে নিয়েছি। আর একটু দানা দানা আছে, যদি হালিম একটু দানা দানা থাকে তাহলে স্বাদ বেশি লাগে। যে মাংসগুলো ভেজে নিয়েছিলাম ওই মাংসগুলো ডালের মিক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে আবারও ঘুটনির সাহায্যে ভালোভাবে গুটে নিচ্ছি, কারণ ডালের সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে, মিলিয়ে দিতে হবে একদম। সেজন্য তো আমার সম্পূর্ণ মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো এটা খুবই সুস্বাদু হয়েছিল। যদি আপনারা আমার রেসিপিটি ফলো করেন তাহলে আমাদের হালিমগুলো খুবই সুস্বাদু হবে। যে ফ্রাই প্যানের মধ্যে মাংস ভেজে নিয়েছিলাম, ওই ফ্রাই প্যানের মধ্যে আমি 1 টুকরা বাটার দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ হবে।
আবারও আর একটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি। বাটারগুলো যখন মেল্ট হয়ে আসছে তখন আমি ভাজা পেঁয়াজ দিচ্ছি। ও পেঁয়াজগুলো আমি প্রথমে ভেজে রাখছিলাম, হাফ কাপ হবে। আর এখন দিয়ে দিচ্ছি 1/4 চামচ দিয়ে দিছি গরম মশলা। মশলাগুলো আমি ঘরের মধ্যে তৈরি করছিলাম। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, হালিমের মধ্যে ভালো করে মিক্স করে নিয়েছি। আপনাদের এরকম পরিবেশন করে দেখাবো। তো এটা এরকমই হতে হবে, তাহলে এটা খুবই খুবই সুস্বাদু আপনাদের লাগবে যদি আপনারা আমার রেসিপিটি ফলো করেন। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ আর লাল শিমলা মরিচ বা ক্যাপসিকাম বলে, আর দিয়ে দিয়েছি আদা কুচি, উপর আর একটু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ভালো লাগলে আপনারা অবশ্যই ঘরের মধ্যে বানিয়ে খাবেন এই হালিমটি।